আজকে আমি রান্না করব এই লাচ্ছি সেমাইগুলো। তো আমি দুইটা কালার করব, একটা হচ্ছে ইয়েলো কালার আর একটা হচ্ছে অরেঞ্জ কালার। ছোটোবেলায় আমরা তখন দোকানে পাওয়া যেত ইয়েলো কালার আর হচ্ছে অরেঞ্জ কালারের এই লাচ্ছা সেমাইগুলো। তো ওই মেমোরিটা এখনও আমার চোখে ভাসে, ছোটোবেলার অনেক মেমোরি আছে। তো এই জন্য আজকে ভাবলাম এটাকে একটু ফুড কালার দিয়ে, ইয়েলো কালার দিয়ে আর হচ্ছে অরেঞ্জ কালার দিয়ে আমি একটা সেমাই রান্না করব, দেখা যাক কেমন হয়। আমি এটা লিকুইড নিয়েছি ফুড কালারটা। ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন আর হচ্ছে এই কালারফুল লাচ্ছা সেমাইটা খেতাম, তো আর মনে হয় না কালার লাগবে। এটা এই যে হয়ে গেছে, ইয়েলো কালার হয়ে গেছে, একদম ইয়েলো কালার। আমি এখন হচ্ছে অরেঞ্জ কালারের জন্য জর্দার রঙটা দিয়ে দিচ্ছি। তো আমার ইয়েলো কালারটা হয়ে গেছে, এখন হচ্ছে আমি অরেঞ্জ কালারটা করব। তো আমি অরেঞ্জ কালারের জন্য জর্দার রঙটা দুইটা কালার করে নিলাম, একটা হচ্ছে ইয়েলো কালার আর একটা হচ্ছে অরেঞ্জ কালার। তো এখন আমি সেমাইটা রান্না করব, একটা কালারফুল একটা সেমাই হবে। তো এখনই দেখতে অনেক সুন্দর লাগবে। আমি প্রথমেই একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিয়ে করলে বাটারের একটা টেস্ট আসে, ভালো লাগে। বাদাম আর কিশমিশ এগুলো সবই ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি যে সেমাইগুলো ফুড কালার দিয়ে রেডি করে রেখেছিলাম, তো ওগুলো এখন দিব। তো আমি প্রথমে অরেঞ্জ কালারটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে নিয়েছি, কমিয়ে এখন এটাকে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ইয়েলো কালারটা। জি, আমি আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এটার মধ্যে আর কোনো পানি দিতে, এখানে 1 টেবিল চামচের মতো আছে গরুর দুধ। আমি আর একটু বাটার দিয়ে দিলাম। আমি সেমাই থেকে এলাচ আর হচ্ছে দারুচিনিগুলো তুলে ফেলবো, তা নাহলে খাওয়ার সময় দাঁতে কামড় পড়বে, তখন ভালো লাগবে না।
কারণ এখানে কিশমিশ দেওয়া আছে, কোনটা এলাচ কোনটা কিশমিশ সেটা বোঝা যায়। সার্ভ করব। কমপ্লিট কালারফুল সেমাই। আমি একটু বাদাম দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। রেডি হয়ে গেল কালারফুল লাচ্ছা সেমাই।